নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, এই যে সুন্দর প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন, এটা অ্যান্থোরিয়াম। তো আজকের এই ইনডোর প্ল্যান্ট অ্যান্থোরিয়াম নিয়ে আজকে আলোচনা থাকছে। অনেক দর্শক বন্ধুরা অনেক দিন ধরে বলেছেন এবং তাদের কথার মান্যতা রেখে আজকের কিন্তু এই পরিচর্যা আমি নিয়ে এসেছি। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলবো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা মানে বিভিন্ন রকম রঙের হয় অ্যাকচুয়ালি। এই যে পাতা, এটা যে কালারফুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাতা। যে সাদা রঙের অংশটা দেখছেন স্টিকের মতন ছোট হয়ে আছে, এটাই হচ্ছে ফুল। কিন্তু আমরা এটাকেই অ্যান্থোরিয়ামের বিভিন্ন কালারের যে পাতাগুলো বের হয় ঠিক সেইগুলোকেই আমরা ফুল হিসাবে দেখি। তো যাই হোক, এরকম বিভিন্ন রঙের ফুল বা পাতা আমরা কিন্তু অ্যান্থোরিয়ামে পেয়ে থাকি। যেমন রেড কালার, যেটা ভীষণ কমন এবং ভীষণ চাহিদা মানুষের, সেই রেড অ্যান্থোরিয়াম আছে, হোয়াইট কালারের অ্যান্থোরিয়াম আছে, মেরুন কালারের আছে অ্যান্থোরিয়াম। এরকম বিভিন্ন কালারের অ্যান্থোরিয়াম কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা ভীষণই সুন্দর একটা পিঙ্কের উপরে হালকা সাদা দাগ কাটা কাটা আমার কাছে যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই যে অ্যান্থোরিয়ামটা, এটা আমি সংগ্রহ করেছি। তো এটার যে পরিচর্যা, এর যে পরিচর্যা সেটা নিয়ে আজকের কিন্তু আমি বলে দেবো যে কত সহজে গাছটিকে রাখা যায়। অনেকে মনে করেন যে এই অ্যান্থোরিয়াম কিন্তু রাখা বাড়িতে ভীষণই মুশকিল, হয়তো সঠিকভাবে থাকে না, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সহজে এই গাছকে আপনারা বাড়িতে রাখতে পারবেন। সহজ পরিচর্যা, বিশেষ পরিচর্যা লাগে না। আজকে সবটা স্টেপ বাই স্টেপ বলে দেবো। কিভাবে এই গাছের প্রপাগেশন করতে পারবেন, মানে একটা গাছ থেকে আরেকটি গাছ তৈরি করতে পারবেন, সেটা সবটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে থাকছে। তো এই পরিচর্যাটা অ্যান্থোরিয়ামের সবাই মানে দেখুন, এইভাবে পরিচর্যা করুন এবং সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটাকে করতে পারি। সেটা ইনডোর হোক, আউটডোর হোক, যে কোনো প্ল্যান্ট। তো এই যে অ্যান্থোরিয়ামের পাতার উপরে সবার প্রথমে যেটা বলবো, দেখুন এই যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে, এরকম কচি পাতা কিন্তু অজস্র বেরোতে থাকবে। আর যে পুরনো পাতা যেগুলো দেখছেন যে একটু ফ্যাকাশে হয়ে গেছে, আমি কিছুদিন আগে এখানে ফার্টিলাইজার স্প্রে করেছিলাম, তো তার যে বিন্দুগুলো দেখা যাচ্ছে যে গ্রিন লিভস মানে পাতাগুলোর উপরে সাদা সাদা একটা স্পটের মতন দেখতে পাচ্ছেন। তো এইটা যেটা করতে হবে আপনাদের, মানে যেদিন স্প্রে করে কোনো পাতায় খাবার দিলেন গাছের, তার 2 থেকে 3 দিন পরে আপনারা গাছের পাতাটাকে মুছে দেবেন। মানে তুলো বা সুতির কাপড় জলে ভিজিয়ে মুছে দেবেন। আর এই যে ইয়েলো যে লিভসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ঠিক এইভাবে গোড়া থেকে টেনে তুলে দেবেন, নাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই গাছের কিন্তু সেভাবে রোগ পোকা যে মারাত্মকভাবে ধরে এমনটা নয়, কিন্তু মাঝে মাঝে মিলিবাগ বা অ্যাফিডস ধরে। আর মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে ফাঙ্গাল সমস্যা। এবং এটা যে কারণে হয় সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনার জন্য। সেটা নিয়ে বলবো, জলের ব্যবস্থাপনা। তো সবার প্রথমে যেটা বলবো, সয়েলটা, যে গাছটিকে কোন স্থানে মানে কোন মাটিতে বা কোন কীভাবে রাখতে পারবেন। এই গাছ যেটা পছন্দ করে, হালকা ময়েশ্চার মিডিয়া পছন্দ করে, মানে হালকা ময়েশ্চার থাকবে মাটি, এটা পছন্দ করে। তার পাশাপাশি যেটা করে না, যে জল জমে থাকবে বা ওভার ওয়াটারিং বা মানে জ্যাবজ্যাবে মতন হয়ে থাকবে মিডিয়া, এরকম কোনো কিন্তু পছন্দ নয়। অর্থাৎ উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া তৈরি করতে হবে। সেক্ষেত্রে কী কী উপাদান নিতে হবে আপনাদেরকে সেটা আমি বলে দিচ্ছি। একটা টবের, মানে যে টব নেবেন তার 20% নেবেন গার্ডেন সয়েল, অর্থাৎ সেই টবটার 20% নেবেন মাটি, 20% নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, যেটা কি না অন্তত বার 4-5 ধুয়ে নেবেন, যাতে নোনা যে অংশটা বা নোনা যে ভাগটা থাকে বালির, সেটা যেন সম্পূর্ণরূপে ধুয়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়, একদম ফ্রেশ বালিটা পাই আমরা। তো এই মাটি আর বালি করে হয়ে গেল একটা টবের 40%। তার সাথে নেব 30% কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আমরা নেব 30%। মানে একটা টবের, যে টবে বসাচ্ছি সেই টবের 30% নেব ভার্মি কম্পোস্ট। তো 30% ভার্মি কম্পোস্ট নিলে কিন্তু আমাদের টবে 70% পূরণ হয়ে গেল। 20% নেব আমরা কোকোপিট। কোকোপিট পরিবর্তে ধানের চিটা ব্যবহার করতে পারেন। কোকোপিট নিতে হবে 20%। তো 90% ভরে গেল। আর ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা কিন্তু আমরা সিন্ডার নিয়ে নেব।
সিন্ডার যাদের কাছে থাকবে না তারা বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর দিয়ে আমরা কিন্তু সয়েল মিডিয়াটা প্রস্তুত করে ফেলবো। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, এর কিন্তু সয়েল মিডিয়াটা যদি আমরা সঠিকভাবে প্রস্তুত করে ফেলতে পারি তাহলে এই গাছ নিয়ে মানে কোনো টেনশন থাকবে না। গাছ গাছের মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন, দেখবেন গাছ দুর্দান্ত গ্রোথ নিচ্ছে এবং তার পাশাপাশি দেখবেন যে গাছ কিন্তু একটা মানে উজ্জ্বল আকার ধারণ করছে। এই যে পাতাগুলোকে ধুয়ে দিচ্ছি, হাত দিয়েই দিচ্ছি, কিন্তু আমি বলবো আপনাদেরকে কোনো কাটানের কাপড় হোক বা তুলো যেটা হয় সেই তুলো ভিজিয়ে নিয়ে পাতাগুলোকে মুছে দিতে হবে। এই গাছ কিন্তু সম্পূর্ণরূপে ময়েশ্চারটাকে মেনটেন করতে চায়, ময়েশ্চার পছন্দ করে হালকা। সেই জন্য এই গাছটিকে ময়েশ্চার রাখতে হবে অন্তত 1 দিন কি 2 দিন ছাড়া। এইভাবে পাতাগুলোকে আপনারা মুছে দেবেন ভিজে কোনো কিছু কাটান দিয়ে। গাছটিকে স্প্রে করবেন, গোড়ায় ডাইরেক্ট জল দেবেন না, স্প্রে করবেন সেই পাতা থেকে চুইয়ে যেটুকুনি মিডিয়ায় পড়বে সেটুকুনিই পড়ুক। ডিরেক্ট সানলাইট বা সরাসরি সূর্যের আলোর মধ্যে এই গাছ কিন্তু কখনোই আপনারা রাখবেন না, তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে, পাতা পুড়ে যেতে পারে। আর অবশ্যই 15 দিন মানে শীতকাল যেহেতু 15 থেকে 20 দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কিছুটা মিডিয়ায় দিয়ে দেবেন। এই এই হচ্ছে মোটামুটি গাছটিকে সুস্থ রেখে দেওয়ার পরামর্শ। আর গাছের খাবার বলবো অবশ্যই, তার আগে বলবো যে সরাসরি সূর্যের আলোর মধ্যে রাখবেন না, বাতাস মানে পাবে এবং ইনডিরেক্ট সানলাইট মানে সরাসরি সূর্যের আলো পড়বে না এই রকম একটা জায়গায় কিন্তু রাখবেন। অর্থাৎ ধরুন আমি ব্যালকনিতে রেখেছি বা বারান্দায় রেখেছি, সামনে কোনো কিছুর একটা শেড দেওয়া আছে, ধরুন গ্লাস দেওয়া আছে, শাটার, তো সেই শাটারটা থাকবে, শাটারের বাধা পেয়ে যে সূর্যের আলোটা আসবে সেই রকম সূর্যের আলো কিন্তু এর দরকার, কিন্তু সরাসরি সূর্যের আলো কখনোই এর প্রয়োজন নেই। তো যেটা বললাম যে স্প্রে করে স্নান করাবেন, তবে অত্যধিক নয়, হালকা ময়েশ্চার মেনটেন করে বারবার বলছি। আর গোড়ায় জল দেবেন, গাছে টবের মাটিতে জল দেবেন, খুব বুঝে জল দিতে হবে, একদম ময়েশ্চার থাকবে সেই রকম বুঝে আপনারা জল দেবেন, ওভার ওয়াটারিং নয়। এই কাজগুলোকে করতে পারলেই আপনার অ্যান্থোরিয়াম গাছ সুস্থ থাকবে। ফার্টিলাইজার কী কী ফার্টিলাইজার দিতে হবে সেটা এবার বলে দেবো। যে এই গাছের জন্য খুব বেশি খাবারের প্রয়োজন নেই, কোনো সলিড বা মিক্সড ফুড আপনারা এই গাছে দেবেন না। যেটুকুনি গাছ প্রতিস্থাপনের সময় ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছিল, যত পার্সেন্ট বলেছিলাম টবের, ওই ভার্মি কম্পোস্ট আপনার কিন্তু 1 বছর ধরে এই গাছ খাবে। তাহলে বুঝতে পারছেন, যা খাবার দিতে হবে পাতায় স্প্রে করতে হবে। ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা আপনারা 20 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন একবার। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আপনারা 20 দিনের ব্যবধানেই দেবেন যে খাবারটা টবে তরল সার হিসাবে দিতে হবে। আমি বলবো কোনো মানে মিক্সড খাবার বা সলিড ফুড নয়, তরল সার হিসাবে দেবেন। ভার্মি কম্পোস্ট নেবেন, নিয়ে 1 দিন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে দেবেন। যে জলটা মানে 1 লিটার জলে মোটামুটি ভার্মি কম্পোস্ট 100 থেকে 150 গ্রাম ভেজাবেন। ভিজিয়ে যে জলটা পাওয়া গেল, জলটা ঢেলে নেবেন একটা পাত্রে, তার সাথে 1 থেকে 2 গ্রাম এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে বলা হয় সেটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে সেই জল থেকে 200 থেকে 250 ml, যদি 10 ইঞ্চি বা 8 ইঞ্চি পটে থাকে তবে দেবেন, না হলে 100 ml ওই তরল সার টবের মিডিয়ায় মাসে একবার 20 দিনের ব্যবধানে রিপিট করবেন। এইভাবে কিন্তু তরল যে সার সেটাকে আপনার টবের মিডিয়ায় দিতে হবে। আর 20 দিন ছাড়া ছাড়া পাতায় স্প্রে করবেন যেটা, সেটা বলে দিলাম যে আপনারা একবার ব্যালেন্সড এনপিকে করতে পারেন, আবার কখনো যদি মনে করেন তাহলে কিন্তু যে সিউইড এক্সট্র্যাক্ট যেটা পাওয়া যায় আর কি, সেই সিউইড এক্সট্র্যাক্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, যেটাই করবেন 20 দিনের ব্যবধান রেখে করবেন, দেখবেন খুব ভালো হবে, রেজাল্ট হবে। আর যদি মনে করেন যে আপনারা আজকের ব্যালেন্সড এনপিকে দিলেন, তার 2 দিন পরে সিউইড বেস ফার্টিলাইজারটা আপনারা স্প্রে করে দিতে পারেন। ব্যাস, এই হচ্ছে খাবার দাবার। আর মূলত যে জিনিসটা বললাম সেইভাবে আপনারা রাখবেন গাছটিকে, তাহলে দেখবেন কোনো সমস্যা হচ্ছে না, গাছ কিন্তু দুর্দান্তভাবে বেড়ে উঠছে। আর এর গাছ থেকে ঠিক পিস লিলি গাছের যেরকম শিকড় থেকে আলাদা করে ছাড়িয়ে নিতে পারেন, সেই রকম ছাড়িয়ে নিয়ে আপনারা কিন্তু
পরবর্তীকালে আরেকটি নতুন গাছ এর থেকে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই ভিডিও বা সেই পরিচর্যা আমি অবশ্যই নিয়ে আসবো কিছুদিনের মধ্যে, তখনই আপনারা সেইটা দেখে নিতে পারবেন আর ওইভাবে প্রতিস্থাপন করবেন, দেখবেন গাছ সুস্থ থাকছে, ভালো থাকছে। তো আশা করি বন্ধুরা ভালো লাগলো ভিডিওটা। যে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে অ্যানথুরিয়াম গাছের পরিচর্যার ভিডিও নিয়ে, আজকে চলে এসেছি। তো এভাবেই পরিচর্যা করুন, সুন্দরভাবে গাছ তৈরি করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং।